এবার আরও বিপাকে পড়তে যাচ্ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। স্ত্রী শিশির সহ সাকিবের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। বুধবার সাকিব সহ 7 জনের তথ্য তলব করেছে প্রতিষ্ঠানটি। এর আগে গত সপ্তাহে শেয়ার বাজারে 50 লাখ টাকা জরিমানার শাস্তি পেয়েছেন সাকিব। এবার তার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে BFIU। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নামের এই প্রতিষ্ঠান আর্থিক অনিয়ম নিয়ে কাজ করে থাকে। আওয়ামী লীগ সরকার পতনের পর তাদের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তির হিসাবের তথ্য চেয়েছে BFIU। এবার এই তালিকায় যুক্ত হলেন সাকিব ও তার স্ত্রী। বুধবার এ নিয়ে ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি পাঠিয়েছে BFIU। চিঠিতে সাকিব সহ 7 জনের সব ধরনের অ্যাকাউন্টের তথ্য দিতে বলা হয়েছে। এর আগে শেয়ার বাজারে জরিমানার মুখে পড়েছিলেন সাকিব। গত সপ্তাহে শেয়ার বাজারে একটি ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির অভিযোগে তাকে 50 লাখ টাকা জরিমানা করা হয়। দেশের পরিবর্তিত রাজনৈতিক অবস্থায় বেশ বিপাকে পড়েছেন সাকিব আল হাসান। তার বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি দেশে ফিরতে পারবেন কিনা সেটাও এখনও নিশ্চিত নয়। সরকারের পক্ষ থেকে মামলার ব্যাপারে সঠিক তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু জনমতের একটি বড় অংশ এখন সাকিবের বিপক্ষে। তিনি দেশে ফিরলে অপ্রীতিকর যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনাও রয়েছে। সাকিব আল হাসান বেশ কয়েক মাস ধরে দেশে নেই। বিশ্বকাপের পর তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ T20 খেলতে গিয়েছিলেন। সেখান থেকে কানাডার গ্লোবাল লিগ T20 খেলেছেন। এরপর সরাসরি পাকিস্তান গিয়ে টেস্ট সিরিজে যোগ দিয়েছেন। পাকিস্তানে ঐতিহাসিক জয়ের পরেও দেশে না ফিরে গিয়েছিলেন কাউন্টি খেলতে। এখন ভারতের মাটিতে সিরিজ খেলার পর আবারও দুবাই গিয়েছেন বলে শোনা যাচ্ছে। বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার সাকিব আল হাসান একসময় ছিলেন জনপ্রিয় তারকা। আগে থেকে বিতর্কিত থাকলেও তার সমর্থক সংখ্যা কম ছিল না, কিন্তু এখন সেই পরিস্থিতি পাল্টে গেছে। ছাত্র জনতার আন্দোলনে চুপ থাকার কারণে নিজের সমর্থকদেরও তিনি হারিয়েছেন। গত 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার পর সারা দেশ প্রতিবাদ জানিয়েছিল। তারকারাও ব্যতিক্রম ছিলেন না। ক্রিকেটারদের মধ্যে প্রথমে প্রতিবাদ করেন নাজমুল হাসান শান্ত। এরপর তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম সহ প্রায় সকলেই মুখ খুলেছেন, কিন্তু মাশরাফি এবং সাকিব আল হাসান কোনো মন্তব্য করেননি। এমনকি আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়াতেও তারা কোনো ধরনের পোস্ট করেনি। এর মাঝে কানাডায় এক বাংলাদেশি সমর্থক সাকিবের চুপ থাকা নিয়ে প্রশ্ন করেছিলেন। তখন সাকিব তাকে উল্টো প্রশ্ন করেন, তিনি দেশের জন্য কি করেছেন। সাকিবের এমন মন্তব্যে পুরো দেশের শিক্ষার্থী সমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠে। এদিকে গত 5 আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন হয়েছে। এর সাথে আরও বিপাকে পড়েছেন সাকিব। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। কানপুর টেস্টের আগে তিনি অবসরের কথা জানিয়ে বলেছিলেন দেশের মাটি থেকে ক্যারিয়ার শেষ করতে চান, কিন্তু তার নিরাপত্তা নিয়ে এখনও পরিষ্কার কোনো আশ্বাস দেওয়া হয়নি। সরকারের ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, খেলোয়াড় সাকিবের নিরাপত্তা আগে থেকে নিশ্চিত করা আছে, কিন্তু রাজনৈতিক সাকিবের নিরাপত্তা তাদের এখতিয়ারে নেই। এর মাঝে সাকিবের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়ে উদ্যোগ নিয়েছে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। পরবর্তী সময়ে সাকিবের ভাগ্যে কি আছে সেটাই এখন দেখার বিষয়।